আফ্রিকার পূর্বাঞ্চলে বিষুবরেখার ঠিক দক্ষিণে পৃথিবীর মানচিত্রে প্রায় অদৃশ্য একটি ছোট্ট দেশ আছে, বুরুন্ডি। চারিদিকে স্থলবেষ্টিত এই দেশটি তানজানিয়া, রুয়ান্ডা ও কঙ্গো দ্বারা ঘেরা। সমুদ্র থেকে বহু দূরে এই দেশটিতে কোনো বন্দর নেই, কোনো বড় আন্তর্জাতিক বাণিজ্য পথ নেই। আয়তন মাত্র ২৭,৮৩৪ বর্গ কিলোমিটার, কিন্তু এই ছোট্ট ভূমির উপর বসবাস করে প্রায় ১,৩৫,০০,০০০ মানুষ। আফ্রিকার অন্যতম জনবহুল দেশগুলোর একটি হলো এই বুরুন্ডি, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪৫১ জন মানুষ বাস করে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবে প্রায় ৬২ বছর ধরে বুরুন্ডি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর তালিকায় রয়েছে। এখানকার মাথাপিছু আয় বছরে মাত্র $১৮০, অর্থাৎ একজন বুরুন্ডিয়ান বছরে যা আয় করে অনেক দেশের মানুষ এক সপ্তাহ বা এক মাসে তার চেয়েও বেশি আয় করে। বুরুন্ডির প্রতি ৩ জন মানুষের একজন বেকার, আর প্রতি ১০ জনের ৭ জন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বুরুন্ডির মানুষের জীবনযাপন দারিদ্র্যের বাস্তব উদাহরণ। অধিকাংশ মানুষই গ্রামে থাকে, আধুনিক সুযোগ সুবিধা প্রায় নেই বললেই চলে। স্মার্টফোন অনেকের কাছে কল্পনার জিনিস। অনেক শিশুর কাছে খেলনার টাকা নেই, তারা পরিত্যক্ত বোতল কেটে খেলনা বানায়। পরিবারের সংখ্যা এখানে বড়, প্রতি পরিবারে ন্যূনতম ৬টি শিশু থাকা খুবই স্বাভাবিক বিষয়। জমি কম, পরিবার বড়, ফলে এখানে দারিদ্র্যের হারও বেশি। বুরুন্ডির অর্থনীতি প্রায় পুরোপুরি কৃষি নির্ভর। দেশের প্রধান কাজ কৃষি, কিন্তু এই কৃষি আধুনিক নয়। যন্ত্রপাতি নেই, উন্নত প্রযুক্তি নেই, গবেষণা নেই। অধিকাংশ কৃষক শুধু নিজের খাওয়ার জন্য চাষ করে। বাজারে বিক্রি করার মতো উৎপাদন খুব কম হয়। একবার খরা বা বন্যা হলে পুরো গ্রামের মানুষ অনাহারে থাকে। প্রকৃতি এখানে মানুষের ভাগ্য নির্ধারণ করে। শুধু অর্থনৈতিক নয়, বুরুন্ডির স্বাস্থ্য পরিস্থিতির চিত্র ভয়াবহ। প্রতি ৩৫০০ জন রোগীর জন্য মাত্র একজন ডাক্তার রয়েছে। প্রতি ২০ জন মানুষের মধ্যে একজন অপুষ্টিজনিত কারণে মারা যায়। শিশু মৃত্যুর হারও অনেক বেশি। স্বাস্থ্যসেবা দুর্বল, হাসপাতাল কম, গ্রামাঞ্চলে চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব। শিক্ষা ব্যবস্থায়ও খুব পিছিয়ে আছে বুরুন্ডি। মাত্র ৩২% মানুষ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে, আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ১%-এরও কম মানুষ। দেশের একমাত্র বড় বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব বুরুন্ডি। অনেক শিক্ষার্থী প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা হেঁটে বিশ্ববিদ্যালয়ে যান। অনেকের কাছে ব্যাগ নেই, তারা বগলে করে বই নিয়ে স্কুল আর কলেজে যায়। শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব, আর বুরুন্ডি এই জায়গায় সবচেয়ে পিছিয়ে। বুরুন্ডির ইতিহাসও রক্তাক্ত। হুতু ও তুৎসি জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ১৯৯৩ সালে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধ ১ দশকের বেশি সময় ধরে চলে। লক্ষাধিক মানুষ নিহত হয়, লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়, অবকাঠামো ধ্বংস হয়ে যায়। যুদ্ধ শুধু মানুষ হত্যা করেনি, এটি দেশের অর্থনীতিরও ভিত্তি ধ্বংস করেছে। যুদ্ধের ক্ষত এখনো পুরোপুরি সারেনি বুরুন্ডিত। রাজনৈতিক অস্থিরতা বুরুন্ডির আরেকটি বড় সমস্যা। এখানে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে, স্বৈরশাসন এসেছে, বিতর্কিত নির্বাচন হয়েছে, দুর্নীতির অভিযোগ ব্যাপক। আন্তর্জাতিক সাহায্য এলেও তার বড় অংশ সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। বিনিয়োগকারীরা এই দেশে বিনিয়োগ করতে ভয় পায়, ফলে শিল্প, ব্যবসা, কর্মসংস্থান সবই পিছিয়ে থাকে।
বুরুন্ডির প্রাকৃতিক সম্পদও খুব সীমিত। বড় কোনো তেল গ্যাস বা খনিজ সম্পদ নেই। সমুদ্র বন্দর না থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ব্যয়বহুল। $1 সমান প্রায় 2000 বুরুন্ডিয়ান ফ্রা। আর দেশটির সর্বোচ্চ নোট মাত্র 10,000 বুরুন্ডিয়ান ফ্রা। অর্থনীতির শক্তি কতটা দুর্বল এই তথ্যই তার প্রমাণ। বুরুন্ডির জনগণের ধর্মীয় চিত্র বেশ বৈচিত্র্যময়। প্রায় 84% খ্রিস্টান, 2.5% মুসলিম, বাকিরা অন্যান্য ধর্মের অনুসারী। এখানে মানুষের প্রিয় খেলা ফুটবল। অনেক তরুণ ফুটবলার বা শ্রমিক যোগে বিদেশে যাওয়ার সুযোগ পায়। তারা আর কখনো নিজের দেশে ফিরে আসতে চায় না, কারণ তারা জানে বুরুন্ডিতে ফেরা মানে আবারও সেই দারিদ্র্যের দুষ্টচক্রে বন্দী হওয়া। সব মিলিয়ে বুরুন্ডি এমন একটি দেশ যেখানে দারিদ্র্য শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক এবং ভৌগোলিক বাস্তবতার ফল। মানুষ এখানে দারিদ্র্যের মধ্যে জন্মায়, দারিদ্র্যের মধ্যে বড় হয়, দারিদ্র্যের মধ্যেই মারা যায়। দারিদ্র্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উত্তরাধিকার হিসেবেই চলে আসে। তবু বুরুন্ডির মানুষ হার মানেনি। পাহাড়ের ঢালে কাজ করা কৃষক, স্কুলে যাওয়ার স্বপ্ন দেখা শিশু, ফুটবল খেলতে যাওয়া তরুণ, সবাই কোনো না কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছে। বুরুন্ডি শুধু পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় থাকা একটি নাম নয়, বুরুন্ডি মানুষের সংগ্রাম, বেঁচে থাকার লড়াই এবং হার না মানার গল্প। প্রশ্ন একটাই, এই ছোট্ট দেশটি কি কখনো দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে পারবে, নাকি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তকমা নিয়েই ভবিষ্যতের পথে হাঁটতে থাকবে? আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন।